এটার এই কয় কপাল। আমি তোমার কাছে যাইতেছিলাম আর তোমার লগে আমার রাস্তাতে দেখা হয়ে গেল। কিসে স্যার এমন কেন? আরে বিয়া ভাইয়া গেছে দেখে মন খারাপ? অনেক আশা নিয়ে আইছিলাম দেশে বিয়া করব, কিন্তু বিয়া করতে গিয়ে এত প্রবলেম ফেস করতে হইব জানলে দেশে আইতাম না। শোনো বাবুরালি ভাই, যেই জিনিসটা তুমি চাওয়া মাত্রই পাওয়া যাবা ওই জিনিসটার মধ্যে কিন্তু কোনো মজা নাই। যেই জিনিসটা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করবা, অনেক আশা ভরসা নিয়ে পাইবা, সেটার মজাই কিন্তু আলাদা। এটা তুই আমার কি শুনাইলি? বালির দেশে থাইকা নিজের দেশের ভালো কথা কবেই ভুলে গেছি এগুলা। এইটা কোনো সমস্যা না। ওই দেশের আবহাওয়া আর এই দেশের আবহাওয়ার মধ্যে মিলমিশ খাইতে একটু সময় লাগে না? যখনই দেখবা যে এই আবহাওয়ার সাথে তোমার মিলমিশটা খায় গেছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা তুই আমার কইতে চাস কি একটু কত? আমি মূলত যেটা কইতে চাই সেটা হইল গিয়া, এই যে শক্ত মনের মানুষগুলোর লাগে ধাক্কা খায় তুমি ফিরাইতেছো, এগুলো নিয়ে একদম মন খারাপ করো না। এমনি করে খুঁজতে খুঁজতে একসময় তুমি ঠিকই নরম মনে একজন মানুষ পাবে। এরকম মানুষ আছে? আরে আছে মানে অবশ্যই আছে, খালি তারে খুঁজে পাইতে একটু সময় লাগতেছে। তুমি আবার চেষ্টা করো, হয়ে যাবো, কোনো সমস্যা নেই। তোর কথা শুই না আমার মনে আবার নতুন করে আশা যাচ্ছে। তুই এক কাজ কর, ঘটক চাচারে খবর দে, নতুন করে মায়া দেখতে কর। এই না বেটা মানুষের মতো কথা। চল চা খাই। হ্যাঁ চলো। বাবর আলী ভাইয়ের জন্য আমি তো বাণীর কথা ভাবি নাই। তুই আর মুরাদ ভাই পারো বাবর আলী ভাইয়ের সাথে বানু বিয়ার ব্যবস্থা করতে। বানু তুই কি করছ? বানু বানের পানিতে ভাইসা আইছে। বাবর আলী ভাই আমার বিয়া করবে কেন? বানুর ওই এক কথা, বানু বানের পানিতে ভাইসাইছে, বাবর আলী ভাই তারে বিয়া করবো কেন? তুই ওই কথা কস? যা হাসা তা তো সবাই কইব, তোর আর কিছু কইতে হইব না, যা করণের আমরাই করব। তোর আর কি করবি? আমার যেটা কপাল সেটাই তো হইব। বাবর আলী ভাই, আরে আমার কুলি কি খবর? খবর তো তোমার কাছে। বিয়ার খবর তো হইব, বেশি দেরি নাই। তুমি চাইলে তো তাড়াতাড়ি হয়। শোনো, 100 কথার আগে বিয়া হয় না। তুমি চাইলে এক কথায় বিয়ে হইব। কেমনে? নিজের বাড়িতে পাত্রী থাকতে। নিজের বাড়িতে পাত্রী থাকতে মানে? আমি বানুর কথা কইতেছি। বানু আবার পাত্রী নাকি? সে তো আমার ফুফাতো বোন। বানু পাত্র হিসেবে মন্দ কি? বানুরে আমি বউ হিসেবে দেখি না, বোন হিসেবে দেখি। মা, তুমি টেলিভিশনটা বন্ধ করলা কেন? বাবর আলী ভাই কত কষ্ট করে কত দূর থেকে কত সুন্দর একটা টিভি আনছে, কি সুন্দর ঝকঝকে রঙিন ছবি দেখতেছিলাম, আর তুমি বন্ধ করে দিছো। টিভির ছবি তো ঝকঝকেই হয়, নিজের জীবনটা সুন্দর করতে হইব না? বানু বানের পানিতে ভাইসা আসে মাইয়া, তার আবার জীবন সুন্দর কি? শোন বানু, এই দেশের অনেক মানুষ যমুনার ভাঙ্গনের শিকার, তাই বলে কি তারা বসে থাকে? তারাও তো জীবনটা সুন্দর করে। মা দেখো, আমি অন্য মানুষের মতো কিছু করতে পারুম না, আমি যেমন আছি আমার তেমন থাকতে দাও। এই মাইয়াটারে নিয়ে আজ আমি কি করুম? তোর কপালে যে কি আছে আল্লাহ জানে। একা একা কার লগে কথা কও ফুহু? কার লগে কথা কম? কই আমার কপালের লগে। তোমার কি এখানে কোনো কষ্ট হইতেছে ফুহু? না, আমার কোনো কষ্ট হইতেছে না, আমি মহা সুখে আছি। কিন্তু তোমার চেহারা তো তা কয় না। তোমার কি কষ্ট আমারে খুইলা কও। আমার কোনোই কষ্ট নেই বাবা, কোনোই কষ্ট নেই। ফুফুর কিছু না থাইকাও কষ্ট, আর আমার সব থাইকাও দুঃখ।